আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আজকে সব অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ঝুরা মাংস দিয়ে সিঙ্গারা রেসিপি। ভাবলাম ভিন্ন স্বাদে একটা সিঙ্গারা রেসিপি বানাই, তো লেটস মেক ইট। তার জন্য আমি এখানে যেটা করেছি, আমি আসলে ডিফারেন্টভাবে কোনো ঝুরা মাংস রেডি করিনি। আমি যে খাবার পরে যে লেফট ওভার বিফ ছিল, সেটাকে আলাদা করে একটু গরম করে নিলাম, একটু সফট করে নিয়েছি একটু জাল দিয়ে, ঢিমা জালে। সেটাকে এখন আমি সেখান থেকে মাংসগুলো তুলে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এগুলোকে জাস্ট আমি এটা দিয়ে আমি সেই ঝুরা মাংসের একটা রেডি করব। চলে আসলাম নেক্সট স্টেপে। তো এখন আমি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব আর একটু ওয়েট করবো পেঁয়াজটা যেন সফট হয়ে আসে। আর এর মাঝে বলতে চাই, যারা সময় করে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সময়ের মধ্যে হয়তো কমেন্ট রিপ্লাই দেওয়া হয় না, সেজন্য খুবই সরি, বিজি থাকি, বিদেশের লাইফ সবাই বলছেন, সেজন্য সরি। কিন্তু মন থেকে সবাইকে আসলে মন থেকে অনেক অনেক দোয়া, সবাই আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। যারা প্রথমবার দেখছেন বলবো প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি, আর সবাই ভালো থাকেন। তো এখানে আমি দেখতে পারলেন আপনারা মাংসটা ঢেলে দিয়েছি। এখন মাংসটাকে ওই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেটা হয়েছে, আমি একটু যে মাংসের যে লেফট ওভার মাংস ছিল সেখান থেকে একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছিলাম আমি একটু কাবাব মশলা, জাস্ট একটু ইয়ামি করার জন্য, যে আমি কোনো এক্সট্রা মশলা যেহেতু ইউজ করছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তখন একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে, এটা পারফেক্টলি ডান। এখন চলে যাব নেক্সট স্টেপে। তো যেহেতু সিঙ্গারা বানাবো, আমাদের তো পুর করা লাগবে, মানে ডো বানানো লাগবে। তো সেই ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল, আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে জাস্ট একটু মিক্স করে নেব। তেল লবণ ময়দাটাকে মিক্স করে নেব ভালো করে। মিক্স করে নিয়ে পরে আমি এটাতে আস্তে ধীরে পানি মেশাবো। আর আপনারা সবাই জানেন ডো বানাতে গেলে প্রথমে একসাথে সব পানি দিতে হয় না, নাহলে এটা সফট হয়ে যাবে। তো আন্দাজ মতো পানি দিতে হয়, সেজন্য আমি আস্তে আস্তে পানিটা মিক্স করছি। তো মনে হলো যে আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানিও দিয়ে দিলাম। পারফেক্টলি ডোটা বানানো ডান, আপনারা দেখতে পেলেন। জাস্ট একটু ময়ান কিংবা কী বলে রোল একটু জাস্ট করে নিচ্ছি, ময়ান করে নিচ্ছি, যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায় সব কিছু। আর এটা এখন একটু রেখে দেবো রেস্ট করার জন্য 10 মিনিটসের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন চলে যাচ্ছি সিঙ্গারার তৈরি করতে। সেজন্য এখানে আমি যে ছোটো ডো বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকে এখন ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি রুটি, এবং এগুলোকে এখন ছোট ছোট রুটির করে বেলে নেব। তো যাই হোক, ছোটোবেলা একসময় মনে হতো রুটি এরকম গোল কীভাবে হয়, বাংলাদেশের ম্যাপ এমনও আগে হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি এখন রুটি গোল হয়। বিগিনিংয়ের যেটা হয় আর কি, সবারই মানচিত্র হয়। তো যাই হোক, তো আমি ওই সিঙ্গারা রুটি বেলে নিয়েছি, এখন এটাকে সিঙ্গারা ভাজ করে নিয়েছি, এবং ভিতরে এখন পুর দিয়ে দেওয়ার পালা। আর যাতে লকটা ভালো করে হয়, খুলে না আসে ভাজার সময়, সেজন্য একটু জাস্ট পানি দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা পানিটা নিলাম, জাস্ট একটু আঙ্গুলের সাহায্যে একটু লাগিয়ে নিয়েছি। তো এখন সেই ঝুরা মাংসের যে করেছিলাম সেটা এখন ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা পারফেক্টলি ভাজা ডান, এবং মেয়ে একটু চেক করেছিল, সেগুলো টেস্টি হয়েছে। তো আশা করি রেসিপিটা অ্যাট দ্য এন্ড ইয়ামি হবে। তো খুব ভালো করে লক করে নিচ্ছি। আর আপনার লকটা তো আসলেই, যে আপনার সবাই জানেন লকটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যেন খুলে না আসে ভাজার সময়। এটা আপনার খুব ভালো করে চেপেও দিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো সিঙ্গারা এখন বানিয়ে নিব।
এবং আমি পুরো ডিটেলস আর দেখালাম না, জাস্ট আরেকটা দেখাচ্ছি। এবং একইভাবে ওইটাকে একটু লক করে দিচ্ছি ভালো করে, যেন এটা খুলে না আসে। এবং এখন চলে যাব নেক্সট স্টেপে, সেটা হচ্ছে ভাজাভুজিতে। তো ভাবলাম যে একটু ভালো করে দেখাই লকটা কীভাবে হচ্ছে। তো এইভাবে একে একে সবগুলো সিঙ্গারা ডান। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজাভুজিতে। তার জন্য আমি তেলটা আসলে যখন আমি বানাচ্ছিলাম তখনই একটু হাই হিটে তেলটা গরমে রেখে দিয়েছিলাম। তো এখন জালটা একটু কমিয়ে দিলাম আর ভেজে নিচ্ছি। আর ভাবলাম যে একটু আপনাদের দেখাই এটা যে ভাজাটা যে উঠছে, এবং একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর সবাই জানেন, অনেকে হয়তো বিগিনিং, যে এটা ডুবো তেলে ভাজতে হয় এবং একটু হিটটা খুব হাই দিতে হয় না, তাহলে আসলে ক্রিস্পি হয়, ইয়ামি হয়। তো তৈরি হয়ে গেল পারফেক্টলি ইয়ামি ক্রিস্পি সিঙ্গারা। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি এবং ইয়ামি হয়েছে। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ঝুরা মাংসের সিঙ্গারা রেসিপি। যারা মনে করছেন এটি আমি মনে করছেন এটা ট্রাই করবেন, গিভ ইট এ ট্রাই। এবং যদি বানিয়ে থাকেন প্লিজ আমাকে জানাবেন, এটা কমেন্ট করে কেমন হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।